আবারও আগুনে পুড়ল রাজধানীর করাইল বস্তি। এতে পুড়ে গেছে প্রায় শতাধিক বাড়িঘর। বিকেল 4টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাস্তা যেহেতু সংকীর্ণ, তাই পানিবাহী গাড়ি প্রবেশে অনেক সময় লাগে তাদের। এ ঘটনায় এখন পর্যন্ত বড় কোনো হতাহতের খবর না মিললেও আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানিয়েছেন যে শতাধিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে দিশেহারা অনেক পরিবার। এইখানে একজন চটপুরি বিক্রি করে, তো উনি হয়তো কোনো কাজ করতেছিল, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে আর কি। 60টা রুমের জিনিসপত্র, গাড়ির লাইসেন্স, টাকা পয়সা সবকিছু আমার শেষ। পরনের কাপড়টি ছাড়া আর আমার কোনো নাই, কিছু বার করতে পারি নাই। পাবলিকের লেগে মনে করেন যে পাতিলেও তো বার করবো, মানুষের লেগে তো খালি কোনো বুড়া বাপ মা ছিল, বয়স্ক বাপ মা ছিল, এখন সাইড করতে পারছি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দর্শকের বিষয়ে আরও জানাতে চাই আপনাদের, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, আপনি তো করাইল বস্তিতে আছেন। হঠাৎ করে আসলে যারা ঘর হারা হলো তাদের পুনর্বাসন বা শীতের রাত কি অবস্থা, যদি আমাদের বিস্তারিত বলেন। শরীফ, এখন পর্যন্ত যদি বলে রাখি, আগুন নিভেছে প্রায় 2 ঘন্টা আগে, কিন্তু এখানের যে পরিস্থিতি দেখছেন, যারা এখানে সব হারিয়েছে তাদের কিন্তু যে আমরা দেখছি হাহাকার, সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে। আর বলা যায় এমন একটি সময় আগুনটা লেগেছে যখন আসলে যারা বাসায় থাকার কথা বেশিরভাগই ছিলেন কর্মস্থলে, যে কারণে তাদের বেশিরভাগই কিন্তু এই অগ্নিকাণ্ডের সময় তাদের বাসায় ছিলেন না। তাই প্রয়োজনীয় জিনিসপত্র অনেকেই বের করতে পারেননি। তবে আগুনের সূত্রপাত নিয়ে অনেকে অনেক কথা বলছে। কেউ বলছে সিলিন্ডার থেকে আগুন লেগেছে, আবার অনেকে বলছে যে হয়তোবা কারো বাসার ভেতর থেকেও লাগতে পারে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করতে পারেননি। তারা যেটি বলছেন যে তদন্ত সাপেক্ষে এটি পরে জানানো হবে। এছাড়া স্থানীয়দের দাবি, এখানে ছোট ছোট দেখতে পাচ্ছেন খুপরির মতো অনেকগুলো ঘর ছিল, এরকম প্রায় 100 থেকে 150টির মতো ঘর পুড়েছে বলে দাবি করছেন এখানকার যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছেন তারা। বলা যায় এখানে যারা থাকেন তারা বেশিরভাগ সময় আসলে গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন কর্মস্থলে তারা চাকরি করেন। সেই হিসাবে বলা যায় যে এই যেই সময়টাতে আগুন লেগেছে সেই সময়টাতে তারা এখানে কেউ না থাকাতে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়েছে। নিজের শেষ সম্বলটিও বলা যায় অনেকে বাসা থেকে বের করতে পারেনি। এখন অগ্নি নির্বাপনের পরে এগুলো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস সহ ক্ষতিগ্রস্তরা। শরীফ। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা করাইল বস্তির সবশেষ চিত্র দেখাচ্ছিলাম।